এই তো জেঠু, আমরা এক্ষুনি বেরোবো, জেঠির জন্যই অপেক্ষা করছিলাম। জেঠির জন্য অপেক্ষা করছে মানে? না না, তোমার জেঠি কোথাও যাবে না। শোনো না, চুপ করে। সিং ভেঙে বাছুরের দ্বারা ঢুকেছে, তাই না? তুমি ওখানে কোন দেখাশোনাটা করতে যাবে শুনে? না বর্ষা গান গাইবে, তাই পর্ণা বলছিল। বর্ষার গান শুনতে যাবে? বর্ষা কোথাকার সন্ধ্যা মুখার্জি যে জলসা গিয়ে ওর গান শুনতে হবে? এই বর্ষা শোন, একদিন তো জেঠিকে ঘরে গান শুনিয়ে দিস ব্যাস। বলছি যে বর্ষা সে নয় শুনিয়ে দেবে, কিন্তু বড়বতী যাক না, কৃষ্ণাও তো যাচ্ছে, বড়বতী কোথাও বেরোয় না, তুমি আপত্তি করো না বর্ষা, প্লিজ যাক। হ্যাঁ, আপত্তি করো না। এই বনু, বলছি সবাই তো গান শুনতে যাচ্ছে রে, আমিও তো যেতে পারতাম। খবরদার না। কেন? এসো এসো। সিকিউরিটিকে হাত করতে হবে, নাহলে সাউন্ড বক্সটা বন্ধ করা যাবে না। ভাব কর গিয়ে। আমি যাচ্ছি, তুই দেখ। এই চয়ন, বলছি ওদেরকে ভালো করে দেখো না, সাজটা ঠিক আছে তো? কেমন লাগছে? বৌদি ভাই, হ্যাঁ তুমি কি পারো না বলো তো? সাজতে পারো, সাজাতে পারো, কথা বলতে পারো, বলাতে পারো, মানে আচ্ছা হয়েছে, চুপ করো, তুমি না পারো। থ্যাংক ইউ গো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যে একদিনের মধ্যেই আমাদের শাড়ি পরে র্যাম্পে হাঁটার জন্য তৈরি হয়ে গেছো, সেটা তো কম বড় কথা নয়। তোমরা যদি রাজি না হতে আমরা কিন্তু এই শোটাই করতে পারতাম না। থ্যাংক ইউ। শুরু হচ্ছে আজকের ফ্যাশন শো, আর এই ফ্যাশন শো অর্গানাইজ করেছে নতুন একটা ব্র্যান্ড, যার নাম শাড়ির কথা। যা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অনবদ্য কনসেপ্ট আর স্টাইলের জন্য জনপ্রিয় এই ব্র্যান্ডের মূল কাণ্ডারি হচ্ছে শ্রী সৃজন দত্ত এবং আলোপর্ণা দত্ত। তাহলে আর দেরি না করে আজকের ফ্যাশন শোটা শুরু করা যাক। কিন্তু তার আগে এই ব্র্যান্ড নিয়ে কিছু বলবেন পর্ণা দত্ত। প্লিজ আসুন। বাদি হয়ে গেল, একই মেয়ে দেমাকে মাটিতে পা পড়ে না, তার উপর এখন আবার মাইক নিয়ে স্টেজে উঠেছে। নমস্কার, সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই শোটাকে অর্গানাইজ করেছেন তাদেরকে। আমার স্বামীর তৈরি করা এই ব্র্যান্ড শাড়ির কথার শো আজকে এখানে করতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ব্র্যান্ডের পথ চলা কিন্তু সবে মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, হতে পারে আমাদের ব্র্যান্ড খুব একটা বড় কিছু নয়, তবে আমাদের ব্র্যান্ডটা কিন্তু ইউনিক। আর কেন ইউনিক জানেন? এই কেনর কথা বলতে গেলে কিন্তু আরো দুজন মানুষকে আমাকে এই মঞ্চে ডাকতে হবে, আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি। আমি একটু ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অপূর্ব। এরপর আমি আর কোনো কথাই বলবো না, বরং শাড়ির কথা শাড়িদের সাথে পরিচয় করে নেব।
হ্যালো, বাইরেটা কিন্তু একদম ফাঁকা, এইটাই সুযোগ। ওইদিকে কাজটা তাড়াতাড়ি শেষ কর, তারপরে আমরা এখান থেকে দেখছি। এরকম একটা প্রোগ্রাম দেখলে মন ভালো হয়ে যায় না? সে তো ঠিকই দাদা, কিন্তু আমাদের কাজটা না মোটে ভালো না। সর্বক্ষণ গ্যাট হয়ে দাঁড়িয়ে থাকা, একটু যে টয়লেট যাব তার উপায় নেই। সে কি? আরে আগে বলবেন তো। আরে আপনি যান না, আমি তো এখানে আছি। না 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 না, আপনি কেন? আরে শুনুন, আপনি যান, পেটটা খালি করে আসুন, তারপর একসাথে গান শুনে যাবেন। বলছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। যান। তোমাকে মেলা থেকে দেব নিরালাবাসী দুজনে যা। এ কি গান বন্ধ হয়ে গেল কেন? কি হলো রে? দেখ না একটু। কি হচ্ছে বলো তো? সবাই মিলে এত চিৎকার চেঁচামেচি করছে, গান বন্ধ হয়ে গেল। গান বন্ধ কেন? গান বন্ধ কেন? আমার কথাটা শুনুন না। আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে তোমরা আরে সৃজন, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। লোকটা এতগুলো গুন্ডা কেন পোষে? একজন বিজনেসম্যান, সে গোটা রাজ্য জুড়ে এতগুলো গুন্ডা পুষছে টাকা দিয়ে, কিন্তু কেন? কালো ধান্দা থাকলে গুন্ডা পুষতে হয় না, সাদা ব্যবসা হলে দরকার পড়ে না। একদম ঠিক বলেছো তুমি। তার মানে বটব্যালের কোনো একটা অনৈতিক ব্যবসা রয়েছে, আর সেটা কি সেটাই আমাদের জানতে হবে। আমরা যদি একবার ওর হাড়ির খবর ধরে ফেলতে পারি, তাহলে পরে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ও কোনোদিনও জেল থেকে বেরিয়ে আসতে না পারে। দেখো, ওর সাথে গায়ের জোরে আমরা পেরে উঠবো না, কিন্তু বুদ্ধি খাটিয়ে ওকে আমাদের মারতে হবে। তুমি কোনো চিন্তা করো না সৃজন,
যে তোমার এত বড় ক্ষতি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। যোগ্য দাদার দিব্যি করে বলছি। এই তো তোমরা এসে গেছো। বলছি চয়ন ডাক্তার কি বললো? কিছু হয়নি বৌদি ভাই, জাস্ট একটু মাসেল ক্র্যাম্প হয়েছে। ডক্টর বললো সকাল বিকেল শেক দিতে আর একটা ওষুধ দিয়েছে, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবো। বাবা শুধু শুধু। উফ, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। ব্যাস তুমি নিশ্চিন্ত হয়ে গেলে? বাবা আমরা সবাই নিশ্চিন্ত যে এইবার চনুর কিচ্ছু ঘটেনি, কিন্তু পর্ণা মিলিয়ে নিও যে পরের বার নিশ্চিত করে আমি বলতে পারি যে একটা অঘটন ঘটবেই, কারণ তুমি যেখানেই যাবে সেখানেই অশান্তিকে ছায়ার মতো সঙ্গে করে নিয়ে যাবে না। আরে বুবাইয়ের বাবা, তুমি ওকে কেন কথা শোনাচ্ছ? তোমার ভাইকে কিছু বলতে পারছো না? সারাক্ষণ পেছনে ঘুরঘুর করলে তো এরকম কেলেঙ্কারি হবেই। বাবা এই মুহূর্ত থেকে যদি চয়ন সাবধান না হয় না, সৃজনকে দেখতে পাচ্ছেন তো, সৃজনের মতো একই অবস্থা হবে চনু। শোনো পর্ণা, আমি আর কোনো ধাস্তম সহ্য করবো না। আমি যেন না দেখি ওই চনুর সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ, ওই চনুর ছায়া পর্যন্ত তুমি মারাবে না। অনেকক্ষণ ধরে না অনেক কথা শুনছি বাবা, তখন থেকে মানুষটাকে যা নয় তাই বলে যাচ্ছ। তোমরা কি ভুলে গেছো বাবা, এই মানুষটা না থাকলে আমি ছেলে ধরায় জেল ঘাটতাম? এই যে পুলিশের উর্দি, সেটাও গায়ে উঠতো না এই মানুষটা না থাকলে। চনু, এই মেয়ে সঙ্গে থাকলে ওই উর্দি কোনোদিনই তোমার গায়ে উঠবে না। বুঝতে পারি না, এই পুরো বাড়িটাকে একেবারে যুদ্ধক্ষেত্র বানিয়ে ছেড়েছে। দাদা, দত্ত বাড়িতে কেন এখন এত অশান্তি হচ্ছে সেটা তো সব থেকে বেশি ভালো আপনার জানার কথা, তাই না? তিনি যদি বটবেলের সাথে হাত না মেলাতো তাহলে কি আজকে পরিস্থিতি এই জায়গায় পৌঁছতো? দাঁড়া পর্ণা, কি বলতে চাইছো তুমি? আমার বোনু তিন্নি ইচ্ছে করে তোমাদের শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? না দিদি, আমি কিছুই বলতে চাইছি না দিদি, কিন্তু অশান্তির সূত্রপাত কোথা থেকে সেটাই তোমাদেরকে ধরিয়ে দিচ্ছিলাম। দেখ পড়না, আমি আর মৃন্ময় দুজনই সোর্স লাগিয়ে জানতে পেরেছি বটবেলের মেন বিজনেস হচ্ছে কনস্ট্রাকশনের, এবং এটা উনি অনেক বছর ধরে করে আসছেন। তবে রিসেন্টলি গ্রুমিং অ্যান্ড মডেলিংয়ের একটা এজেন্সি উনি খুলেছেন। আর একটা বিজনেস উনি রিসেন্টলি স্টার্ট করেছেন, এই বছর 3 হলো। ওটা হচ্ছে ফ্লাওয়ার ভাসের বিজনেস। আর পর্ণা, সব থেকে বড় কথা হলো তুমি যখন বটবেলকে পুলিশের কাছে দিয়েছিলে তখন পুলিশ কিন্তু ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন গ্যাদার করছিল, কিন্তু রেকর্ড অনুযায়ী ও কিন্তু পুলিশের কাছে পুরোপুরি ক্লিন ইমেজ। আর তাছাড়া ওর তো সোর্স, টাকা পয়সা, পাওয়ার কোনো কিছুরই অভাব নেই, তাই না? তো ওই জন্য খুব শিগগিরই জামিনও পেয়ে গেছে। বুঝতে পেরেছি, ওই লোকটা অত্যন্ত ধুরন্ধর। ও একটা মুখোশ পরে থাকে, আর তার পেছনে ওর কোনো 2 নম্বরই কারবার চলে, আর সেই জন্যেই ওর এত গুন্ডা পোষার প্রয়োজন পড়ে। কিন্তু কাজটা কি সেটাই তো জানতে হবে। বাহ, তোমরা সবাই এখানে আছো, ভালোই আছে। শোনো, একটা নিউজ আছে। আমাদের পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে একটা খবর পাওয়া গেছে, কলকাতায় সোনা পাচারকারী চক্র খুব সক্রিয় হয়ে উঠেছে। কলকাতা থেকে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রান্তে অবৈধ সোনা চালান হয়ে যাচ্ছে। এর পেছনে কে বা কারা আছে পুলিশ এখনো সেটা বুঝে উঠতে পারেনি। পড়না, এই রিপোর্টটা ধরো, ভালো করে দেখে নিয়ে এটার উপর বেস করে একটা কপি তৈরি করো, ঠিক আছে? ওকে ওকে স্যার। না সৃজন, না, এখনো মা আমাকে ভালোবেসে উঠতে পারেননি। আমি যেহেতু তোমার হয়ে ব্যবসাটা দেখছি, তাই মা আমার নামে পুজো দিলেন। ঠিক আছে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি জানি মা একদিন ঠিক আমাকে ভালোবাসবেন। তবে এত কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু ভালো হলো, মা অজান্তেই আমাদের লড়াইয়ে সামিল হয়ে গেলেন। হে বর্ণা, কি ভাবছো? সৃজন, আমি ভাবছিলাম যে আমরা যেটা চাই, তুমি দেখো মাও কিন্তু সেটাই চান। আমরা সবাই চাই ওই বটবেলের শাস্তি হোক। তাই মা কালী আর আমাদের মা, এই 2 মায়ের কৃপায় ওই বটুর বিনাশ তো নিশ্চিত। ধরেছে ধরেছে,
স্পিকারে দাও ফোনটা। কে বলছেন? নমস্কার স্যার, আমি কলকাতার একটা ফেমাস নিউজ চ্যানেল থেকে ফোন করছি আপনাকে। বলুন। অ্যাকচুয়ালি স্যার আমরা কলকাতার ফেমাস বিজনেসম্যানদের নিয়ে একটা ইন্টারভিউ সিরিজ করছি, তো সেই ব্যাপারেই আপনাকে ফোন করলাম। আচ্ছা, বাবা, বেশ বেশ। তাই লিস্টে আর কারা কারা আছেন? মনে হচ্ছে লিস্টে কারা কারা আছে, কার নাম বলবো? আস্তে আস্তে ধরো, বলে দাও না, ভাঙিয়ে কয়েকজনের নাম বলে দাও। বলো মনীন্দ্রনাথ গোস্বামী আর ভাস্কর পালিত। বল বল বল। মনীন্দ্রনাথ গোস্বামী, ভাস্কর পালিত। হ্যাঁ স্যার, ওই তো ধরুন না, মনীন্দ্রনাথ গোস্বামী, ভাস্কর পালিত, এরাই। ওকে ওকে ওকে। কি নাম বললেন যেন আপনাদের চ্যানেলে? খবরের সন্ধানে। কিন্তু ভাই এই নামটা আগে শুনেছি বলে তো মনে পড়ছে না। না স্যার, কি করে শুনবেন, এটা তো আমরা সবে শুরু করেছি, আমরা কয়েকজন সাংবাদিক বন্ধু মিলে। তো বাবা, এটাই আমাদের ফার্স্ট প্রজেক্ট, তাই আপনাকে ফার্স্ট কল করলাম। তো স্যার, আপনি যদি কালকে একটু আমাদের সময় দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। নিউজ চ্যানেলে আমার ইন্টারভিউ দেখলে তো রেপুটেশনে 5 স্টার লেগে যাবে, আর খুব একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, বলুন আপনারা কখন আসছেন? ওই তো স্যার ধরুন না, আমরা ওই কাল সকাল 9টা নাগাদ আপনার বাড়ি পৌঁছে যাচ্ছি, আর শোয়ের নাম হবে কফি উইথ সুপ্রকাশ পটব্যাল। ওকে, শিওর। তাহলে শেষ পর্যন্ত পর্ণা দত্তর ফাঁদে তুমি পা দিয়েই দিলে সুপ্রকাশ পটব্যাল। কাল থেকেই হবে তোমার মুখোশ খোলার পালা। কেমন লাগছে? খুব সুন্দর স্যার, খুব সুন্দর। থ্যাংক ইউ। দাঁড়ান না, আর কিছুক্ষণ পরেই আপনার খাপ খোলা হবে। স্যার বলছিলাম যে আমাদের একটা টিম আপনার অফিসে যাবে, মানে ওই অফিসের সেটআপের ছবি তুলবে আর কি। তো আপনি যদি কাইন্ডলি আপনার এমপ্লয়ীদের একটু বলে দেন, মানে যাতে আমাদের টিমের সঙ্গে ওরা একটু কোঅপারেট করে আর কি। নো প্রবলেম, টেনশন করবেন না, আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ কয়েকজন অফিসে আসবেন, কিছু ছবি তুলবে, দেখো ওনাদের জন্য কোনো অসুবিধে না হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে এবার আমরা শুরু করি। হ্যাঁ, এই রোল কল। রোলিং। গুড মর্নিং স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। এই তো কপি স্টার্ট হয়ে গেছে। শয়তানটা না কিছু একটা আন্দাজ করেছে জানো, কিন্তু বুধি ভাই তো ওনারই অফিসে, তোকে ধরে ফেলে। তুমি চিন্তা করো না, আমি পর্ণাকে ফোন করছি এক্ষুনি। Pick up the phone, Porna. আমার অফিসে গিয়ে তল্লাশি চালাবার সময় আপনি এটা আমার অফিসে ফেলে এসেছিলেন। তাহলে বাগচি বাবু আজকাল এভাবে খবরের কাগজ চালাচ্ছেন? আপনার খবরের কাগজ, খবরের চ্যানেল এইভাবে? আপনার ওই কি সব স্ট্রিং অপারেশন না কি বলে না,
হ্যাঁ, সেটা আপনারা করতেই পারেন, কিন্তু এই যে কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আপনার এমপ্লয়ি আলোকপর্ণা দত্ত তো ধরা পড়ে গেছে, তবে আমি ওনাকে কিছু বলবো না, আমি রোজ খবরের এগেইনস্টে মামলা করব। এইভাবে আপনারা কাগজ চালাচ্ছেন, আপনার অফিসে যদি আমি ঘুঘু না চড়িয়েছি, আমার নাম সুপ্রকাশ বটব্যাল নয়। এই কি সর্বনাশ হয়ে গেল যোগ্য দাদা? মিস্টার বটব্যাল, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন। না না, আমার কোনো কথা শোনার নেই। আপনার সাহস হলো কি করে? কি করে হলো? আমার অবর্তমানে আমার অফিসে লোক পাঠান। শুনুন, সৎ পথে ব্যবসা করি, তাই গলা উঁচু করে কথা বলি। আপনার কপালে দুঃখ আছে মশাই। ছি ছি ছি, আজকে আমার জন্য বাগচি স্যারকে অপমান করছে এই খারাপ লোকটা। কি বাগচি বাবু, গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না তো? জাগে চলি, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। দাঁড়ান মিস্টার বটব্যাল। হ্যাঁ, আমি গিয়েছিলাম আপনার অফিসে। কিন্তু তার সাথে রোজ খবরের কোনো যোগাযোগ নেই। আমি যা করেছি সবটাই আমার ব্যক্তিগত উদ্দেশ্যে। ইস, বলছি ওপরে দেখলে যে টার্মিনেশন লেটার, চিঠিটা আর কিছু দেখবে না? ডেটটা কবে দেয়া আছে সেটা খেয়াল করবে না? দেখো, এটা তো দুদিন পরের তারিখ দেওয়া। ইয়েস, এটা আসলে পোস্ট ডেটেড টার্মিনেশন লেটার। অ্যাকচুয়ালি বটব্যাল ওই সময় যা শুরু করেছিল, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না আর কি। দেখো পর্ণা, আমিও তো লোক চড়িয়ে খাই, আমার কিন্তু মনে হয় এই বটব্যালের কোনো 2 নম্বরই ধান্দা আছে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুমি যদি বটব্যালের মুখোশ ছিঁড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার এই চাকরি থাকবে। এই হলো ব্যাপার, বুঝলে তো? সবই তো বললাম, কিন্তু আমার চাকরি চলে যাওয়ার কথাটা সৃজনকে বলবো না, ও আরো টেনশন করবে। আচ্ছা শোনো না, বলছি ওই বটব্যালের ডেটার সমস্ত ডিটেলস না আমি প্রিন্ট আউট করে এনেছি,
তুমি একটু ভালো করে দেখো তো। দেখো তুমি তো অ্যাকাউন্টসের লোক, আমার মনে হয় কোনো একটা গন্ডগোল আছে জানো। একটু ভালো করে দেখো তো পেপারগুলো। দাও দাও দেখি। কি গো, পেলে কিছু? না অপর্ণা, এই ডেটা তো একদম পরিষ্কার, মানে এটা দিয়ে কিছু করতে পারবে বলে তো মনে হচ্ছে না আমার। কি বলছো কি, মানে তুমি শিওর ভালো করে দেখেছো? হ্যাঁ অপর্ণা, কোনো গন্ডগোল নেই এটাতে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুমি যদি বটবেলের মুখোশ ছিঁড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার এই চাকরি থাকবে। এত কিছু করেও কোনো প্রমাণ পেলাম না, এবার কি হবে? হাতে তো মাত্র 2 দিন। চোখদাতা কিছু একটা বুদ্ধি দাও গো, না হলে। অপর্ণা, এখানে একটা জায়গায় দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে? আমি জানি না এটাতে কোনো লাভ হবে কিনা তোমার, কিন্তু রতন ঝুনঝুনওয়ালা নামে একজনের সঙ্গে ওর প্রতি মাসেই অনেক বড় লেনদেন হয়। রতন ঝুনঝুনওয়ালা, হ্যাঁ, এটাই একটু গন্ডগোল ঠেকছে, বুঝলে তো? মানে প্রতি মাসেই লেনদেন, কিন্তু কিসের লেনদেন সেটা কিছু লেখা নেই এখানে। রতন ঝুনঝুনওয়ালা? আর 1 মিনিট পড়া, জেঠুর দোকানের এলাকার কাছেই ওনার ঠিকানা দেখাচ্ছে। ঝুনঝুনওয়ালা থেকে সমস্ত তথ্য আমরা বার করতে পারবো তো? পড়না, টেনশন করিস না, বেশি টেনশন করলে কিন্তু ভুল হওয়ার আশঙ্কা থাকবে। দেখ, আমরা যে প্ল্যান করেছি তাতেই কাজ হবে বলেই মনে হচ্ছে, শুধু আমাদেরকে একটু কনফিডেন্ট থাকতে হবে। বৌদি ভাই বলছি, শুধু আর দেরি করে লাভ নেই, চলো আমরা শুরু করি, যাই। তুমি কিন্তু ক্যামেরাটা সবসময় অন করে রাখবে, ঠিক আছে? আর মঙ্গলাদি, তোমার কাছে সবটা পরিষ্কার তো? মানে অভিনয়টা ভালোভাবে করতে পারবে তো? তোমাদের দুজনের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না গো নতুন বৌদি, যেমনটাই তো অভিনয় গো, আর রাত দিন একটা করছে, আর এইটুকু তো। এই মরেছে, এরই মধ্যে আমার চটকা বাবু চলে এলো। বাড়িতে জানাজানি হলে আমার চাকরি যাবে যে, ওখানে তো আমার চেয়ে বড় বড় একটা করার লোক। আমি বাড়ি যাই। ওই মঙ্গলাদি, কি করছো বলো তো? ছোটকা সব জানি। তাই? হ্যাঁ, স্যান্ডি আর ছোটকা সাংবাদিক হয়ে ঢুকবে, সবাই তো এসেই পড়েছে, গেট রেডি। তবে মঙ্গলাদি, বর্ষা, একটা কথা কিন্তু মনে রেখো, লোকটা কিন্তু চট করে রাজি হবে না। আমাদেরকে পুলিশের ভয়ও দেখাতে পারে, কিন্তু ঘাবড়ে গেলে চলবে না। তোমাদের উপরে কিন্তু সবটা নির্ভর করছে। আর মনে মনে সবাই মিলে চকু দাদার কাছে প্রার্থনা। মিস্টার ঝুনঝুনওয়ালা, আপনার এই চোরাই সোনার ব্যবসার জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। চলুন থানায়। থানায় চলুন বললেই আমি থানায় চলে যাব নাকি? ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট দেখতে চান? থানায় চলুন, ওয়ারেন্ট দেখাবো। वारंट আমি এখানেই দেখব। जब तक वारंट नहीं देख लूंगा ना, मैं यहां से हिलूंगा तक नहीं। पुलिस बोले যখন তখন মানুষকে অ্যারেস্ট করবে নাকি? হ্যাঁ, बेरिए जान আমার দোকান থেকে, वरना मैं अपने लॉयर को फोन करूंगा, समझे? এই যদি সত্যি সত্যি এই লয়ারকে ফোন করে, পুরো প্ল্যানিংটাই তো ভেস্তে যাবে। না না, একে ভয় পাওয়াতেই হবে যে করে হোক, নিজেরা ভয় পেলে চলবে না। শুনুন মিস্টার ঝুনঝুনওয়ালা, আপনার সমস্ত কুকর্মের প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে।
তাই আমাদেরকে আইন শেখাতে আসবেন না, না হলে আপনি যে কি ফাঁসবেন সেটা আপনি নিজেও ভাবতে পারছেন না। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চাই তো, ওয়েট। টাকা দিচ্ছি, লেकर के 9-11 हो जाओ। 5000 টাকা বাবু, ওটা তো খুব কম হবে। সোনার কত দাম। চোরি কামাল है, আমি ছাড়া আর কেউ কিনবে না। বৌদি ভাই, তোমার সন্দেহটা ঠিক প্রমাণিত হলো। বটবেলের ঘাপলা আছে। আমি ভাবছি ওই বটবেল কাঁচা বিলে সোনা কেন কেনে, কি করে সেটা দিয়ে? আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? দেখো স্যান্ডি, বাগচি স্যার বলছিলেন না কলকাতায় একটা সোনা পাচারকারী চক্র ভীষণ সক্রিয় হয়ে উঠেছে। এর পেছনে কে বা কারা আছে পুলিশ এখনো সেটা বুঝে উঠতে পারেনি। আমার ধারণা বটবেল এই সোনা পাচার কাণ্ডের সাথে যুক্ত। রাইট পর্ণা, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। দেখ পর্ণা, তুই যদি এই কেসটা সলভ করতে পারিস না, তাহলে কিন্তু বাগচি স্যার আবার তোকে আগের মতোই ভরসা করবে। আরে পারবে আলবাত পারবে, আমরা সবাই মিলে ওকে সাহায্য করবো। তোমরাই তো আমার ভরসা ছুটকা। তবে সবার আগে আমাদের জানতে হবে যে বটবেল এই সোনার কারবারটা করে কোথায়। মনে তো হয় না আর অফিসে করে বলে, কারণ অফিসে যদি করতো তাহলে ডেটা নিশ্চয়ই থাকতো। তাহলে এবার আমরা কি করব? একবার বটবেলের বাড়িতে ঢুকতে পারলে খুব ভালো হতো। তুই কি বলছিস পর্ণা? দেখ, নকল ইন্টারভিউ নেওয়া অবধি ঠিক ছিল, কিন্তু ওর বাড়িতে ঢোকাটা রিস্ক হয়ে যাবে। তুই বুঝতে পারছিস ধরা পড়লে কি হতে পারে? আমি সবটাই বুঝতে পারছি স্যান্ডি, কিন্তু আমার কাছে তো এটা ছাড়া অন্য কোনো অপশনও নেই। দেখো, হাতে তো বেশি সময় নেই আমাদের। অলরেডি আজকের দিনটা চলে গেল, আর শুধু কালকের দিনটা হাতে রয়েছে। তার মধ্যে বটবেলকে জেলে ঢোকাতে হবে আমাদের। আমার মতে বাড়িতে ঢোকার আগে ভালো করে জেনে নিলে ভালো হয় যে ওদের বাড়িতে আর কে কে আছে। হ্যাঁ, মানে বটবেল কখন বাড়িতে ঢোকে, কখন বাড়ি থেকে বেরোয়, এই বিষয়গুলো জেনে নিতে পারলে আমাদের কাজটা করতে কিন্তু আরো সহজ হবে। কিন্তু এত সময় কোথায় ছোটকা? হ্যাঁ বৌদি ভাই, তুমি টেনশন নিও না, টাইমের মধ্যে সব কাজ হয়ে যাবে, এত চাপ নিচ্ছ কেন? তাহলে আমাদের নেক্সট টার্গেট কি? টার্গেট মানে নকল পুলিশ, তাই নকল পুলিশে যে আজকে কি স্ক্যাম করা হচ্ছে শুনি। এই রে, এ তো উল্টো পেশে যাচ্ছি। বলছি কি স্যার, মানে ও আমার ছোট ভাইপো। হ্যাঁ, মানে আমরা সবাই মিলে এখানে একটা কাজ করতে। বাহ, পুরো ফ্যামিলি মিলে তাহলে লোক ঠকানোর বিজনেস করছেন বলছেন? ভালো, তা যখন সবাই শিকারই করছেন তাহলে একটু কষ্ট করে থানায় আসুন। না না যোগ্য দাদা, চয়নে তো নতুন চাকরি, থানায় গিয়ে লাল কালি পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। আমার জন্য চয়নের এত বড় বিপদ আমি হতে দিতে পারি না। পর্ণা, কি হবে এবার? কিছু একটা কর। স্যার, আপনি যেটা ভাবছেন সেটা নয়, আসলে আমরা মানে। এক মিনিট অফিসার, আপনি তো আমাদের কোনো কথা না শুনেই নিজের মতন অনেক কথা বলে গেলেন। আপনি কিন্তু আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমরা সবাই একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমরা আসলে কল শো করতে যাচ্ছিলাম, আমরা সবাই মেকআপে আছি, আমরা থিয়েটার করি। হ্যাঁ, থিয়েটার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমাদের গাড়ি আসবে আমাদের পিক আপ করতে, তাই আমরা ওয়েট করছিলাম। তা আপনারা যে থিয়েটার করেন তার কোনো প্রমাণ আছে? হয়ে গেল। এই অফিসার তো দেখছি পদে পদে সন্দেহ করছেন। এই দেখুন অফিসার, এটা ওর আসল ছবি, কিন্তু এখনো মেকআপ করে রয়েছে।
আমিও তো আজকে অফিস ছুটি করে এসেছি, কল শো আছে বলে। দাঁড়ান, এই দেখুন, এটা আমার আইডি কার্ড। রুচিরা, এটা তো আগে দেখালেই পারতেন, ধরুন। খুব জোর ভয় পেয়ে গিয়েছিলাম। দেখলে তো চয়ন, আমি এই জন্য তোমাকে বারণ করছিলাম এসবের মধ্যে জড়িও না। এক্ষুনি কি বড় একটা বিপদ হতে যাচ্ছিল বলো তো। না বৌদি ভাই, এই বিপদে শুধু আমার চাকরির জন্য তোমার পাশ থেকে সরে দাঁড়াতে পারবো না। ব্যাস, এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আচ্ছা, তাহলে এবার আমাদের মিশন বটব্যালের বাড়ি, তাই তো? হ্যাঁ, তবে আমরা সবাই এখন যাব না। আমি আর স্যান্ডি আমরা এখন অফিস চলে যাচ্ছি। তুমি আর রুচি তোমরা দুজন এখন বটব্যালের বাড়ি চলে যাও। আর মঙ্গলাদি, তুমি বর্ষাকে নিয়ে বাড়ি চলে যাও। এখান থেকে তো রুচির বাড়িটা কাছে, আমরা বরং রুচির বাড়িতে যাই, ওখান থেকে চেঞ্জ করে সবাই বেরিয়ে যাব। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমাকেও বেরোতে হবে, বুঝলে? চল, আমি তোদেরকে এগিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, চল চল। ঠিক আছে, পড়না। হ্যাঁ, চল চল। পর্ণা, হ্যাঁ, কি? এই তো রান্না করছিলাম, বলো। বলছি চনু তোমায় কিছু জানালো? না গো, আমি তো ফোন করিনি, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা ছিল। কি যে করি যোগ্যতা, একটা দিন গড়িয়ে গেল, হাতে তো মোটে শুধু কালকের দিনটা। যদি কিছু প্রমাণ না করতে পারি, আমার চাকরিটাও যে থাকবে না। কি হলো, কি ভাবছো পর্ণা? হ্যাঁ, ভাবনার কি আর শেষ আছে সৃজন? দেখো, বর্ষাটা আজকে আমাদের জন্য শুধু শুধু মার খেলো। বৌদি ভাই, এই তো বর্ষা, বর্ষা বলছি, আজকে যেটা ঘটেছে তার জন্য আই এম সরি, মানে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। বৌদি ভাই, এসব কি কথা বলো তো? তুমি বিশ্বাস করো, আমার আজকে একটুও লাগেনি, কিন্তু তাই বলে তুমি যদি আমাকে এখন সরি বলো, তাতে আমি অনেক বেশি কষ্ট পাবো। বর্ষা, সত্যি বলবো, তুমি না শুধুমাত্র আমার ননদ নও, তুমি হচ্ছে আমার বন্ধু। আমি অনেক কপাল করে, অনেক ভাগ্য করে তোমার মতো ননদ পেয়েছি, জানো? আচ্ছা, শুধু ননদ? হ্যাঁ, এই যে লক্ষণের মতো দেওর পেয়েছো, সেটা কিছু নয়? এই তো এসে গেছে ওরা। আরে বাবা, আমি তো সব সময় বলি যে আমার দেওর ননদ সবাইকে নিয়ে একেবারে ভরা সংসার, বলি আর পরেও বলবো। যাকে আগে এসো তো কাজের কথাটা সেরে নি। বলছি চয়ন, ওই বটব্যালের গতিবিধি সম্পর্কে কিছু জানতে পারলে? মানে ওর বাড়িতে কে কে থাকে? পর্ণা, আমরা সকাল থেকে ফলো করে যেটা দেখলাম যে বটব্যালের বাড়িতে মোট 3 জন লোক থাকে। বটব্যাল, বটব্যালের ওয়াইফ আর সম্ভবত কাজের লোক। আচ্ছা, ওর বউ আর কাজের লোকের ছবি তুলেছো তো? কই দেখাও ছবি। এই তো ছবি, এটা বটব্যালের ওয়াইফ আর এটা কাজের লোক। কই দেখি দেখি, আমাকে দেখাও। এটা কি ছবি ছোটদা? আরে মঙ্গলা, তুই কখন এলি? পায়ের কোনো শব্দই পেলাম না, বেড়াল নাকি? সৃজন, এখন এই সমস্ত কথা ছাড়ো না। মঙ্গলাদি, বলছি তুমি এই ছবিকে কি করে চিনলে? ওমা, বলো কি? ছবি তো আমার পিস্তত দেওরের বউ। ও আচ্ছা, তোমার সাথে এই ছবিটির সম্পর্ক কেমন? আমার বুঝুন ফ্রেন্ড। এই মঙ্গলার ইংলিশটা না একেবারে দুর্দান্ত। বুঝুং ফ্রেন্ড। পেয়ে গেছি, বটব্যালের বাড়িতে ঢোকার রাস্তা পেয়ে গেছি। এই
মঙ্গলাদি, বলছি তুমি এই ছবিদিকে একদিনের জন্য ম্যানেজ করতে পারবে? মানে ধরে নাও একদিন বটবেলের বাড়িতে ছবিদি কাজ করতে গেল না, তার বদলে অন্য একজন কাজে গেল, আর সে ওই বটবেলের বাড়িটা ছানবিন করলো। পারবে ম্যানেজ করতে? মানে তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? বুঝে গেছি নতুন বৌদি, ছবি দেখে আমি ম্যানেজ করে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাবেটা কে? তুমি কি বিড়বিড় করছো বলো তো তখন থেকে? কিচ্ছু না গো ডার্লিং, আমি বলছি আমার বউ মানে মিসেস প্রিয়াঙ্কা বটবেল, মিসেস ইউনিভার্স, সে তো সবসময় সুন্দরী। এই শোনো, এমন শুকনো কথাই না চিড়ে ভিজবে না, বুঝেছো? টাকা ছাড়ো, আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে। যা, কেস নেই। তুমি এই কার্ডটা রাখো, যা লাগে খরচ করো। দেখো বাড়ি এসে যেন আবার তোমায় চিনতে পারি। ও বৌদি, তা তোর অফিস নেই দিদি ভাই? অফিস আছে কি নেই সেটা তো আমি নিজেই জানি না, সবটা নির্ভর করছে বর্ষার ওপর। ও যদি বটবেলের বিরুদ্ধে ওর বাড়ি থেকে কোনো প্রমাণ না জোগাড় করতে পারে, তাহলে যে আমার অফিস, আমার জীবন সব শেষ। কিন্তু এই মানুষগুলোকে এক্ষুনি এত চিন্তার মধ্যে ফেলবো না। চক্ষু দাদা, দোষ নিও না, ঠাম্মিকে মিথ্যে বলতে হবে। কি রে দিদি ভাই? না গো ঠাম্মি, আসলে কালকে আমাদের অ্যানুয়াল মিটিং ছিল তো, তাই আজকের দিনটা ছুটি দিয়েছে। ও মা, তা আগে বলবি তো, এই একটা কাজের জন্য সবাইকে সেদে মরছি। তুই আছিস জানলে তোকে আগেই বলতাম। তো বলো না কি কাজ? এই দেখ না, একটা মোচা এনেছি। দাদু ভাই তো ওই ডালের বড়া আর নারকল দিয়ে মোচা ঘন্ট খেতে ভালোবাসে, তাই ভাবলাম একটু মোচা রেঁধেই খাওয়াই। কিন্তু বড় বৌমার কোমরে ব্যথা, মেজো হেসে রে, আর মঙ্গলাটার সকাল থেকে কোনো পাত্তা নেই, আর মৌমিতাকে বলা না বলা সমান। ও এই ব্যাপার, দাও দাও আমাকে দাও, আমি এক্ষুনি কেটে দিচ্ছি। এই ব্যাপার? হ্যাঁ ঠাম্মি, শুধু দাদু ভাইয়ের জন্য মোচা রাধা হবে? আর এই যে আমি চাকরি পেলাম সেটা। রুচি, কিছু পেলি? না রে, এখনো পাচ্ছি না কিছু। আরে তিন্নি রানী। হ্যালো তিন্নি রানী, আই মিস ইউ। মিস ইউ টু বটু সোনা। আচ্ছা শোনো, বলছি যে তোমার বাড়িতে কি আজ কোনো নতুন কাজের লোক গেছে? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? ও সোনা, জানতে হয়, খবর রাখতে হয়, বুঝেছো? আচ্ছা শোনো, বলছি ওই কাজের লোকটাকে না পর্ণাদি পাঠিয়েছে। কি পর্ণা পাঠিয়েছে? আরে হ্যাঁ গো, পর্ণাদি পাঠিয়েছে। আমার মনে হচ্ছে কি আবার কিছু একটা গন্ডগোল করবে পর্ণা দত্ত। তুমি ব্যাপারটা একটু দেখে নিও, ঠিক আছে? পর্ণাকে আর আমি কোনো গন্ডগোল পাকাতে দেব না তিন্নি রানী। পর্ণাকে এবার আমি হাতে নাতে ধরবো, পিপিলিকার পাখা ওড়ে মরিবার ধরে। আমি এক্ষুনি যাচ্ছি দুটো গুন্ডা নিয়ে। তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? রুচি, কিচ্ছু তো পাচ্ছি না। গোটা বাড়িটা শুধু ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো, তাও আবার নকল ফুল দেওয়া। সোনা কোথায়? সেটাই তো দেখছি। আচ্ছা পর্ণা, উনি কি ফ্লাওয়ার ভাসের বিজনেসটা নতুন খুলেছেন না? তাই দেখ পুরো বাড়িটাকে ফ্লাওয়ার ভাস দিয়ে সাজিয়েছেন। অবশ্য উনি যার লোক, ওনার পক্ষে এটাই পসিবল। জানি না রে, তাই হবে বোধহয়। এই পর্ণা, ওই আলমারিটা দেখ, ওটা তো দেখা হয়নি, একবার চল দেখি। কই? কি হলো, কি কিছু ভাঙলো নাকি? না না ম্যাম, অ্যাকচুয়ালি আমরা আমাদের জিনিসগুলো রাখছিলাম, হাত লেগে পড়ে গেছে। ও বৌদি ভাই,
আস্তে আস্তে, বলে খুব ঝামেলা হয়ে যাবে। আস্তে আস্তে কথা। চৌকু দাদা গো, চৌকু দাদা, এত করে চেষ্টা করছি, প্লিজ প্লিজ কোনো একটা সূত্র দাও, কিছু একটা করো চৌকু দাদা। খোঁজ খোঁজ খোঁজ। কি রে, এটা কি? ওমা, পর্ণার সোনা কোথায়? এ তো অ্যাসিডের বোতল। আর এই দেখ, প্লাস্টিকে করে সাদা গুঁড়ো। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ রে, এটা কোনো নেশার জিনিস নয় তো? তার আমি একবার শুকে দেখি। কি করছিসটা কি, পাগল হয়ে গেছিস নাকি তুই? আরে বাবা, এটা যদি সত্যি নেশার জিনিস হয়, এগুলো খুব করা হয়, তুই যদি এখন এখানে টানিস না, এটা এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবি। পাগল কোথাকার। দাঁড়া, আমি বলি কি, আমাদের না এটা একটুখানি নিয়ে যেতে হবে বাইরে। এই রুচি একটা পেপার বা কিছু নিয়ে আয়, যেটাতে এটা নেবো। হ্যাঁ, তাড়াতাড়ি যা। ওই তো, দাঁড়া। পেয়েছিস? পর্ণা, এনে বর্ষা, এটা রেখে দাও। এই পর্ণা, এই বোতলটা একবার দেখ। দাঁড়া, এইটা একটু ভালো করে ধর, একটা ছবি তুলে নে। হ্যাঁ, নে। সেটা রেখে দিয়ে চলো। এগুলো যদি সত্যি কোনো নেশার জিনিস হয়, তাহলে এই বটরবেলের খেলা শেষ। কিন্তু সোনা কোথায়? সোনা তো কোথাও নেই। বৌদি ভাইকে এক্ষুনি ফোন করো, বলো তাড়াতাড়ি বেরোতে। হ্যাঁ, ফোন করো, এক্ষুনি ফোন করছি। এদিকে স্যান্ডি ফোন করছে, এদিকে এসো। হ্যাঁ স্যান্ডি বলো। পর্ণা, যত তাড়াতাড়ি সম্ভব তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আয়। বটরবেল গুন্ডা নিয়ে এসছে, তুই এক্ষুনি ওখান থেকে বেরো। এটা বটরবেলের গলার আওয়াজ না? ও কেন এসেছে এখানে? আমাদের প্ল্যান সব জেনে গেছে নাকি? পর্ণা কোথায় এখন? আপনি কোন সাহসে এই বাড়িতে এসেছেন? পা রেখেছেন কোন সাহস? আপনি গুন্ডা, বদমাশ, এটা জোর চলে বেরিয়ে যান। মায়েরও গলার আওয়াজ পাচ্ছি। না, আমি পর্ণাকে একবার ফোন করি। আমি থাকতে এখানে আসিনি, আমার কাজ মিটে গেলেই আমি এখান থেকে চলে যাব। আপনার এত বড় সাহস, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? পর্ণা, তুমি কোথায়? পর্ণা, বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে, বটরবেল এসেছে বাড়িতে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না। পর্ণা, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, এসো। বর্ষা, পুলিশের কাজে বাধা দেবেন না, আপনি এখানে আসবেন না অপরাধীর কাছে। আমার কথা কি মিললো আমার কথা? এই বনু, কি হয়েছে রে? দেখতে থাক, বুঝতে পারবি।
দেখুন, আপনারা আমার মেয়েকে এভাবে হ্যারাস করতে পারেন না। বর্ষা, মা কি হয়েছে আমায় বল। বাবা, বাবা আমি চুরি করিনি বাবা। মা, সত্যি বলতে আমি চুরি করিনি মা। বর্ষার গলার আওয়াজ না? বর্ষা, বর্ষা, পুলিশ, বটব্যাল, হে ভগবান, আমি এটা কি করলাম? ঝোঁকের মাথায় আমার বোনটাকে কোন নরকে পাঠিয়ে দিলাম আমি। এবার কি করবো? না পর্ণা, কোথায় তুমি? পর্ণা, পর্ণা তুমি কোথায়? এখন কি করছো? তুমি এখনো বাড়িতে আসোনি? আরে পুলিশ এসেছে বর্ষাকে নিয়ে। পর্ণা প্লিজ তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো প্লিজ। চুরি করিনি। আপনাদের এই বাড়িতে চোরাই মাল আছে। চোরাই মাল? বটব্যাল বাবু বলুন, কোথায় আছে সেই চোরাই সোনা? সোনা? এই তুমি ব্যাংকের লকার থেকে যে গয়নাগুলো বার করে এনেছো সেগুলো ওনাদের দেখাও তো। আর হ্যাঁ, ব্যাংকের পাসবুকটাও সঙ্গে এনো। আরে দাঁড়ান দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আমরা আপনার সোনা নিয়ে যেতে আসিনি, তাই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমার স্ত্রীর গয়না ছাড়া এক কণা সোনাও এই বাড়িতে নেই। সেটা তো এক্ষুনি এমনিতেই প্রমাণ হয়ে যাবে মিস্টার বটব্যাল। রুচি, তুই পুরোটা ভিডিও কর। আর চয়ন, তুমি প্লিজ আমাকে ভারী একটা কিছু এনে দাও তো। দেখো আশেপাশে পেয়ে যাবে। কি হচ্ছে অফিসার? এই ভারী কিছু দিয়ে কি হবে? ভয় পাবেন না, আমার ইচ্ছে থাকলেও আপনার মাথায় আমি মারবো না। দেখি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই তো চল। বৌদি ভাই, এটা পেলাম, হবে? বাহ, খুব ভালো কাজ হবে এটা দিয়ে। পর্ণা, তুই কনফিডেন্ট তো? দেখ, এখান থেকে যদি সোনা না পাওয়া যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি, তারপর হাতে আবার তোর আছে হাতিয়ার। বুঝি, তুই দেখি না, আমি 100% শিওর। কি দেখছি এসব? আপনি একদম ঠিক দেখছেন অফিসার। এইখানে যত ফ্লাওয়ার ভাস দেখছেন প্রত্যেকটার মধ্যে সোনা পাবেন আপনি। মিস্টার বটব্যাল নিজের বাড়িতে সোনা গলিয়ে ফ্লাওয়ার ভাসগুলোর মধ্যে ঢেলে রাখে। পুলিশের নাকের ডগা দিয়ে চেকিং কে বুড়ো আঙুল দেখিয়ে এই চোরাই কারবারটা উনি চালাচ্ছিলেন। কি স্যার, ঠিক বলছি আমি? মিস্টার সুপ্রকাশ বটব্যাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হে ভগবান, এসব কি বলছেন আপনারা? অফিসার, অফিসার, আপনার কোনো ভুল হচ্ছে, ওনারও কোনো ভুল হচ্ছে। আমার স্বামী নির্দোষ। কান্নাকাটি বন্ধ করুন, আপনাকেও এবার থানায় যেতে হবে। সত্যি মিসেস দত্ত, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, এই গ্যাংটাকে আমরা হন্যে হয়ে খুঁজছিলাম, আজ শুধু আপনার জন্যই ধরতে পারলাম। চলুন মিস্টার বটব্যাল, আপনার খেল খতম। স্যার, স্যার আমার সারাদিনে অনেকগুলো ওষুধ চলে, সেগুলো দোতলার ঘরে আছে, আর আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আমি জানি না, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। দেখুন, আপনি যদি ভেবে থাকেন আপনি আপনার স্বামীকে প্রোটেক্ট করবেন, রক্ষা করবেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। ওই লোকটা আমার স্বামীর দুটো পা ভেঙে দিয়েছে, আমাদের ব্যবসার সমস্ত শাড়ি পুড়িয়ে দিয়েছে, যত রকম ভাবে আমাদেরকে পথে বসানো যায় সেই চেষ্টা করেছে। মিসেস দত্ত, আপনি ওনার প্রতি কোনো রকম আবেগ দেখাবেন না প্লিজ। আমার মনে হয় এরা স্বামী স্ত্রী মিলেই ব্যবসাটা চালাতো। একদমই তাই।
অফিসার একদম ঠিক বলেছে বৌদি ভাই। দয়া শরীর হলে কি হবে, পুরো ন্যাকামো করছে, বাড়িতে বসে সবকিছু হচ্ছে আর ইনি কিচ্ছু জানেন না। হ্যাঁ আপনি এরকম করে বলবেন না, আমি তো বলছি আমি কিছুই জানি না। উনি কোথায় যেতেন, কি করতেন, আমাকে কখনো বলে যায়নি দাদা। থানায় চলুন, জেলে ঢুকলেই সবকিছু মনে পড়ে যাবে। এই নিয়ে চলো ওনাকে। ওরে বাবা রে, আমি কিছু করিনি, আমি যাবো না। যাও নিয়ে যাও। আমাকে নিয়ে একটু বলুন না। যান যান যান। স্যার, তাহলে কি বটরবেল আইনের ফাঁক গলে পালিয়ে গেল? অফকোর্স নট। কোথায় পালাবে ও? আমি অলরেডি কন্ট্রোল রুমে ইনফর্ম করে দিয়েছি। রেল স্টেশন, রাস্তা, এয়ারপোর্ট সব জায়গায় অ্যালার্ট জারি হয়ে গেছে, কোথাও পালাতে পারবে না। আর এই বাড়িটাও আমরা সিল করে দেওয়ার ব্যবস্থা করছি, পুলিশ সারাক্ষণ নজরে রাখবে। এই শহর ছেড়ে ও কোথাও যেতে পারবে না। ওকে কিন্তু খুঁজে পার করতেই হবে অফিসার, ওকে ধরতেই হবে, নাহলে কিন্তু আবার আমার পরিবারের উপরে হামলা চালাবে। ডোন্ট ওয়ারি ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন। বেশি উজ্জ্বল হওয়াটা ভালো নয়। যেদিন গরম হয়ে গায়ে ফসকা পড়ে যাবে সেদিন বুঝতে পারবে। বাড়ির বউ ধ্যাসটামো করছে, গুন্ডা বদমাস ঝামেলা সব বাড়িতে নেমন্তন্ন করে ডেকে নিয়ে আসছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। এখনো বলছি বড় বউ সাবধান হও, দুয়ার তুলে নেত্য করো না, বুঝতে পেরেছ? আচ্ছা, আপনি এত কম সময়ের মধ্যে কি করে পাল্টি খেতে পারেন বলুন তো? চুপ করে, ধ্যাসটামো করো না, বড্ড বেড়ে পাকামে। কি কৃষ্ণা, খুব তো বলেছিলে বন্যাকে বাড়িতে ঢুকতে দেবে না, এবার কি করবে? এখনো গোমরা মুখে দাঁড়িয়ে আছো, যাও একটু ভালোবাসো, অন্তত বাহবা দাও। কি করে বাহবা দেব? কি করে ভুলে যাবো যে ওর জন্য আমার মেয়েটাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? তোমাকেও তো পুলিশে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল মেজু বৌমা। আমাকে? হ্যাঁ তোমাকে। তুমি পর্ণাকে চড় মেরেছো। তুমি জানো না এটা কত বড় অপরাধ? শুধু চড় না, মরার অভিশাপ পর্যন্ত দিয়েছো, মৃত্যু কামনা করেছো। তখন তোমার মাথা ঠিক ছিল না বলে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন বলছি ক্ষমা চাও পর্ণার কাছে। মা, ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবে, আর তা এক্ষুনি। হ্যালো হ্যালো হ্যালো, তিনি রানী? বটু শোনা, ও বটু শোনা, বলছি তুমি কোথায় গো? আর এটা কার নাম্বার? এটা গোপন একটা নাম্বার। দেখো, পুলিশ আমায় হন্যে হয়ে খুঁজছে। পুলিশ নিশ্চয়ই আমাকে ট্র্যাপ করেছে, তাই আমি তোমাকে এই নতুন নাম্বার থেকে ফোন করছি। সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছে তিনি রানী, সব জায়গায় পুলিশ আমাকে খুঁজছে। আমার ছবি দিয়ে পোস্টারও বার করে দিয়েছে। মশার কামড়ে আমি আর বাঁচতে পারছি না তিনি রানী, আমার একটা থাকার জায়গা করে দাও প্লিজ। থাকার জায়গা? আমি কোথায় তোমাকে থাকতে দেব? কেন, তোমাদের বাড়িতে। তোমার মাথাটা কি খারাপ হয়েছে নাকি? না তিনি রানী, আমার লুকিয়ে থাকার জন্য ওটাই এখন সব থেকে সেফ জায়গা। পুলিশ আমাকে নরকেও খুঁজতে যাবে, কিন্তু আমি পর্ণা দত্তের বাড়িতে আছি, এটা কিন্তু ওরা ভাববে না। প্লিজ তিনি, প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। আচ্ছা বলছি, আমি কথা বলছি, তুমি আমায় একটু সময় দাও, আমি তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, লাভ ইউ, লাভ ইউ।
পরশু হনুলুলু, আর তরশু রানাঘাট। এই তিনি, ওটা রানাঘাট না রে বাপ, রাশিয়া। ও হ্যাঁ হ্যাঁ, রাশিয়া। আসলে র ছিল তো, তাই ঘুমিয়ে গেছে। গাদা একটা। আসলে আফ্রিকা, ফুলমেশো আফ্রিকা চলে গেছেন তো, আর মাসিকেও দুদিন পর নিয়ে যাবেন। অনেকটা দূর তো, তাই দুটো দিন আমার কাছে থেকে যেতে চান। তা দুদিন আগে গেলেই তো হতো। এসব ইন্টারন্যাশনাল লোক কেন যে আমার বাড়িতে আমার অন্ন ধ্বংস করতে আসে সেটাই বুঝতে পারি না। তবে কেমন যেন চেনা চেনা লাগছে আমার ফুল মাসিকে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। বাবা, একেবারে বিদেশে পা দেওয়ার মাসিকে লুকিয়ে রেখেছিলেন দিদি? অদ্ভুত তো। আচ্ছা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না প্লিজ। হ্যাঁ, আমিও মাকে বলে আসি যাই। বর্ষা থাক, এমনিতেই মাসি অনেকটা জার্নি করে এসেছেন, আর এখানে বসে দরকার নেই। আপনি এক কাজ করুন, আপনি ঘরে যান। দিদি, তুমি মাসিকে ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি চা পাঠাচ্ছি। এসে যখন পড়েছেন তখন তো তাড়িয়ে দিতে পারি না। চাকিলুন ভর সন্ধেবেলায় যত সব ধ্যাসটম আমার বাড়িতে। যাক বাবা, পর্ণাদি বটুকে চিনতে পারেনি। গলায় মেডেল পরে খুব ফুর্তিতে আছো, তাই না আলোকপর্ণা দত্ত? আমার ঘরে শীত কেটে ঢুকেছিলে, এবার আমি তোমার ঘরে ঢুকলাম। দেখো কিরকম যতুগৃহ বানিয়ে দিই তোমার দত্ত বাড়িকে। এরম ভাবে দেখছেন কেন আমার দিকে ফুল মাসি? না না, আমি বোধহয় একটু বেশি ভাবছি। ফুলমাসি, চলো 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 চলো। এদিকে মাসি 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 মাসি। কে এসেছে বাড়িতে? ও দিদির মাসি এসেছেন। ওরে বাবা, মানে বড় বৌদির মাসি? সে তো একখানা এই আবার কেমন কথা? সত্যি তুমি না? আর তাছাড়া তুমি এই মাসিকে চেনো না, মানে জেঠুও দেখেননি যে দিদির ফুল মাসি এসেছেন? জেঠুও দেখেনি? এ মাসি আবার কোত্থেকে টপকালো কে জানে। কোনো কথা শুনলাম না, জানলাম না, হঠাৎ করে নির্ঘাত ঢপ মারছে জানো তো। তা খামোখা কুটুম বাড়িতে এসে কেউ মিথ্যে কথা কেন বলবেন? কি মেডেলটা খুলছো কেন? না, এটা আবার আমাকে কেন পড়ালে আমি বুঝলাম না। আমি তো এমন কিছু করিনি। কে বললো তুমি কিছু করনি? সবটাই তো তুমি করেছো সৃজন। তুমি যদি মানসিকভাবে আমার পাশে না থাকতে আমি কি এত কিছু করতে পারতাম? এই যে তুমি সারাক্ষণ খবরাখবর রাখছো, টাকা পয়সার হিসেব রাখছো, এই সব কিছুই তো তুমি করেছো। তুমি দেখিয়ে দিলে যে বাড়িতে থাকা মানে বন্দি থাকা নয়, বরং সবার সাথে মিলে থাকা। আবার সেই গভীর কথাবার্তা। ও না, তুমি তো জানোই এসব সূক্ষ্ম ব্যাপার স্যাপার আমি বুঝি না। আচ্ছা ছাড়ো এসব কথা। আমার বউ কিন্তু একটা হেভি কাজ করেছে, আর সেই আনন্দে তো আমার আজকে নাচতে ইচ্ছে করছে। বাইরে বাইরে সবাই নাচছে, আর আমি দেখো না, পায়ের জন্য নাচতেও পাচ্ছি না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমরা না হয় এই নাচটা এখন তুলে রাখি। এরপরে যখন আমরা দুজন মিলে একসাথে আরো অনেক ভালো ভালো কাজ করব, তখন বরং তুমি নেচে নিও। ঠিক আছে, তাই হবে না হয়। আচ্ছা, মা খুশি হয়েছে? না, খুব একটা না। না, আমি আমার মাকে চিনি। মা হয়তো এখন বলছে না কিছু, কিন্তু বিশ্বাস করো, আমার মনে হয় মা একদিন না একদিন তোমায় বুঝবে। আমিও তো সেই আশাতেই আছি সৃজন।
বটব্যাল বাবু, আমার ওই 10 লাখ টাকাটা কি করে দিচ্ছেন? ক্যাশ তো? নিশ্চয়ই। আপনি তিনি জয়বাবু বলে কথা, আমার জন্য এত কিছু করছেন। টাকাটা ঠিক টাইমে পেলেই বুঝতে পারবো সেটা। জামাইবাবু বলছি, তুমি না টেনশন করো না, বটু যখন একবার বলেছে ঠিক সময় মতন টাকাটা দিয়ে দেবে। তুমি বটুকে একটু রেস্ট করতে দাও। বেশ বেশ নিন। ও হ্যাঁ, আর যদি কোনো দরকার টরকার লাগে, অন্যান্য জিনিসপত্র, ওষুধ, পেস্ট, ব্রাশ, আমায় বলবেন, ঠিক আছে? নিশ্চয়ই বলবো। আমার জন্য আপনারা যা করছেন তো করতেই হবে। তো আপনি নিশ্চিন্ত থাকুন, এই যে খাওয়া পড়া বা এক্সট্রা যা যা পরিষেবা নিচ্ছেন আমি সব খাতায় লিখে রাখবো, সব ওই 10 লাখের সঙ্গে জুড়ে দেবো, ঠিক আছে? একের পর এক উটকো ঝামেলা বাড়ির মধ্যে নিয়ে চলে আসবে আর আমি দুয়ার তুলে নাচবো। শোনো জামাইবাবু, সবসময় খারাপ খারাপ কথা বলো না তো। কই একবার 10 লাখ টাকার কথাটা বলছো না? ওই 10 লাখ টাকা লোভেই না তোকে আমি কিচ্ছু বলছি না, নাহলে তোমার সঙ্গে তোমার ওই বটু সোনাকে দুজনকে একসঙ্গে ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দিই। আরে ছাড়ো, সবসময় তোমার বাজে কথা বলছি। শোনো না, 10 লাখ টাকাটা পেলে আমাকে জড়োয়ার নেকলেসটা কিনে দেবে তো? মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, জড়োয়ার সেট করে দাও, মাথাটা খারাপ করে দিলে। বুঝতে পারছি না কোটা বাজে দেখেছো? আজকে কি রাত্রিরে আমরা কেউ ঘুমাবো না নাকি? আমি তো তোমাদের মতো লাট সাহেব না যে বেলা অবধি ঘুমাবো, আমি তো সকাল হলে উঠে বেরোতে হবে। শোনো, এসব কথা আমি জানি, কিন্তু আমরা শুয়ে পড়লেই হবে নাকি? আমার বনুটা কোথায় শোবে? হ্যাঁ, ওর ঘরে তো ওই ফুলমাসি। দিদি তাতে কি হয়েছে, আমি বরং আমার ঘরেই যাই, অত বড় খাট আমাদের দুজনের ঠিক হয়েছে। তাই না? চড়িয়ে না তোমার গালটা একেবারে লাল করে দেবো। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল। সত্যি তো, এখন তিনি কোথায় শোবে? আমি তো হ্যাঁ, বাড়ির লোকে তো বলবে যে ফুলমাসির সাথে তো আমি শুয়ে পড়লেই হতো। এই না 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 না, ওই লোকটার সাথে না আমি শুতে পারবো না। না 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 না, সেটা হয় নাকি? তুমি গিয়ে এখন ওর তার আর কি, আমি গিয়ে সই ওই ধুমসোটার সঙ্গে। তোমরা দুজনে বরং এই খাটেই শুয়ে পড়ো। কি রে, তোদের দুজনের মুখটা এরকম হাড়ির মতো হয়ে গেল কেন? আর কোনো উপায় রেখেছিস তোরা? এই ছিল আমার কপালে, নিজের বউকে ছেড়ে, নিজের খাট ছেড়ে এখন ওই ধুমসো গুন্ডাটার সঙ্গে গিয়ে শুতে হবে। হারে হারে বুঝতে পারছি যে মানুষের পয়সা হলে কি করে রাতের ঘুম উড়ে যায়। ও আর আমি কি জ্বালা ঘরের মধ্যে নিয়ে এলাম রে, আপদ একটা। এই জন্য আমি বিরিয়ানি খেতে চাই না, তখন থেকে চট থেকে উঠেই যাচ্ছে না, মনে হচ্ছে একটু কল ঘরে যেতে হবে, নাহলে ঘুমোতে পারবো না। এসব কি ঠাসটাম হচ্ছে? তোর শাশুড়ি তোর বুকে পা দিয়ে শুয়ে থাকবে কেন? না না, মানে আমি কি জেঠু, আপনি এত রাত্রে জেগে রয়েছেন, আর কি হয়েছে দাদা? কিছু হয়নি। তোমার সব ব্যাপারে এত কিসের আগ্রহ বলো তো? যাও না, যেখানে যাচ্ছিলে যাও না। জানিসই তো সব ব্যাপারে নাক গলিয়ে দেয়। এদিক আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর আগে দে। আরে ওই ফুলমাসি তো হেভি নাক ডাকে, তাই মমিতা তিনি কেউই ওনার সঙ্গে শুতে চাইছিল না। মানেটা কি? মৌমিতা তিন্নি সইনি বলে তুই শাশুড়ির সাথে? এ কি কাণ্ড, দাদা শুয়েছে ফুলমাসির সাথে? কি বলছো এইসব? পর্ণা রয়েছে সামনে। কারা? তাতে কি হয়েছে? আমি কি ওকে ভয় পাই নাকি? হ্যাঁ, চল তুই আমার সাথে চল, আমার সাথে থাকবি। এক কাজ কর, তোর মাকে পাঠিয়ে দে,
তোর মা যখন আমার নাক ডাকা সহ্য করতে পারে তখন বাঘের নাক ডাকা সহ্য করতে পারবে। সর্বনাশ, মাকে বটবেলের সঙ্গে শুতে দেবো কি করে? কি হলো? খ্যাট মেরে দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, যা তোর মাকে এই পড় না, যাও তো তোমার জেঠিকে ডেকে নিয়ে এসো তো, যাও যাও। যাচ্ছি। না না না, আরে এত রাত্রিরে মাকে ঘুম থেকে তুলে নিয়ে আসার কোনো মানে হয় বলো তো? ঠিক আছে, এই ফুলমাসির সঙ্গে কাউকে শুতে হবে না, আমি গিয়ে বরং বালিশ আর চাদরটা নিয়ে আসি, আমি আমার ঘরের মেঝেতে শুয়ে পড়বো। আর তুমি কল ঘরে যাচ্ছিলে, যাও না, অনেক রাত্রি হয়ে গেছে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, আপনি কষ্ট করে কেন মাটিতে শুতে যাবেন? আমার ঘরে চলে যান না, আমার ঘর তো ফাঁকাই আছে। না গো, আমি নিজের ঘরেই শোবো। এই করো তোমরা, আর আমি সারা রাত ধ্যাসটাম সহ্য করি। উড়ি ভাববে দিদি, তিন্নি, জেঠি কোনো মহিলাকে মাসির সাথে ঘুমোতে দিতে চাইছেন না দাদা, কিন্তু কেন? নিজেই নিজের ঘর ছেড়ে এখানে এসে রয়েছেন। কি হচ্ছে ব্যাপার স্যাপার কিছুই তো বুঝতে পারছি না যোগ্য দাদা। গো, তারপর আবার বড় বৌদিও বললো ওদের ফ্যামিলিতে নাকি এরকমই হয়, সবাই দাড়ি কাটে। বুঝেছি, এই বিষয়টা নিয়ে না একটু মাথা খাটাতে হবে, কোথাও একটা গন্ডগোল আছে, বুঝতে পেরেছো? আমার আগেই খটকা লেগেছিল। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা, হাতে পায়ে একেবারে লক্ষ্মী বাঁধা আমার বৌমা। দাও দাও। না না মা, আসলে আমি একটু তাড়াহুড়ো করছিলাম তো, তাই পড়ে গেছে। সে তো তাড়াহুড়ো তোমার রোজ দিনই থাকে মা। তা তুমি যে বলেছিলে আজ সকালে জলখাবারটা করবে, কি হচ্ছে? জলখাবার হবে না তাই তো? না না, হবে না কেন, এই তো প্রায় হয়েই গেছে মা। আমি ছুটে যাবো, দৌড়ে আসবো, এক্ষুনি আসছি। ঝটিকা সফর, পাগলি একবারে। বাহ বাহ বাহ, তুমি হাসছো? হ্যাঁ, আর আমার তো একেবারে মানে সর্বনাশ হয়ে গেল আর কি। এরকম একটা বউ সারাক্ষণ খালি উড়নচণ্ডীর মতন নেচে যাচ্ছে, আমার মাথার উপরে উঠে নৃত্য করছে। আর হেসো তো বদ্দি। আপনাদের বাড়ি আপনাদের বাড়ি লোকগুলো না কিরকম বলিহারি টাইপের, যখন তখন ঘরের মধ্যে ঢুকে আসছে। একটু যে হাত পা ছড়িয়ে বিশ্রাম করবো তার কোনো উপায় নেই। শুনুন বটুবাবু, এটা না হোটেল নয়, এটা আমাদের বাড়ি। হ্যাঁ, এখানে আপনাকে আর বিশ্রাম করতে হবে না, আপনি একটু মেয়েদের মতো করে সাবধানে থাকুন। হ্যাঁ, আপনি পুলিশের জিম্মায় তো যাবেনই, আমাদেরকেও সঙ্গে নিয়ে যান। এই বলছি, কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ চাচ্ছে, কিসের? আপনার সে দাড়ি কাটার উপরে ওটা আমরা লাগাই, ভালো গন্ধ না, অনেক দামি। চুপ করুন তো, দামি এগুলো মেয়েরা মাখে? মানে আপনি না সত্যি কেস খাইয়ে ছাড়বেন, মানে উঠে পড়ে লেগেছেন উনি কেস খাবেন বলে, কি যে করবেন দেখি। বন্ধ করে দেবেন না, কেন মেদা মারা গন্ধ, এই সমস্ত আমি দিই না। দেন না, না দিতে হবেই, আপনি ভুলে গেছেন না এখানে আপনি লুকিয়ে আছেন। শুনুন, আমি চলে যাচ্ছি, ভেতর থেকে দরজাটা বন্ধ করে নিন। আপনি ডুবুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের না নিয়ে ডুবলেই হলো। হ্যাঁ, এই মেয়েটাকে নিয়ে খুব আধিক্যত শুরু হয়েছে দেখছি, এবারে খাবার টেবিল অব্দি চলে এসেছে। না, এবার এই ধ্যাসটামটা বন্ধ করতে হবে। ফুলমাসি, ভেতরে এসো, এই এখানে বসবে, এসো বসো। বসুন বসুন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, শুনলাম আপনার নাকি জলটা সহ্য হচ্ছে না। ওই একটু। কিন্তু আমাদের বাড়িতে যারাই আসে তারা তো জলের সুখ্যাতি করে, খুব মিষ্টি জল, একটুও পানসে নয়। আসলে কি বলতো ঠাম্মি, উনি ৭ সমুদ্র ১৩ নদীর জল খেয়ে এসছেন, তো তাই আমাদের জল একটু প্রবলেম হচ্ছে না, তাই না? যত সব ধ্যাসটাম। আচ্ছা, আপনি তো চীন জাপান সব ঘুরেছেন, ওই সাপ ব্যাং খেয়েছেন নাকি? ছোট খোকা, খাওয়ার সময় এসব কি কথা? আরে বাবা, এগুলো তো খাবারই জিনিস। আচ্ছা, শুনেছি বিদেশে নাকি কচি তিমি মাছ ভেজে খায়, আপনি কি খেয়েছেন?
না এই যে এসে গেছি গরম গরম লুচি। কোনো ছিঁড়িছাড় নেই, সবার খাবারটা গুছিয়ে দিও না তো। এই মেয়ের হাতে পায়ে কোনো লক্ষ্মী নেই। কি যে বড় না মিষ্টি, ও নিজেই তো এবারই লক্ষ্মী গো। সাত সকালবেলা এত ভাজাভুজি খেতে হবে না। বৌদি ভাই, ওই কড়া ভাজাগুলো আমার জন্য একটু রেখো। আপনাকে কটা দেবো? এ কি মা, এটা আপনি কি করছেন? ওফ, আপনাকে নিয়ে না সত্যি আর পারা যায় না। আপনি ওনাকে লুচি কেন দিচ্ছেন? শুনলেন না ওনার সকাল থেকে পেটে ব্যথা, যন্ত্রণা, কষ্ট পাচ্ছে, উনি লুচি খাবেন নাকি? আমি তো আলাদা ব্যবস্থা করেছি। ও মঙ্গলাদি দাও। ঠাম্মি, আমি তোমার লুচি কটা আলাদা করে ভেজে দিচ্ছি। নিন মাসি, খেয়ে নিন। জলমুড়ি? সবাই লুচি খাবে আর ফুলমাসি জলমুড়ি খাবে? তিন্নি, তুমিও যে কি বলো না, পেট খারাপ হলে কেউ কখনো আবার লুচি খায় নাকি? এই জলমুড়িটা খাক, ওনার পেটটা ঠান্ডা হবে। মাসি, আপনি আর দেরি করবেন না, আপনি খান তো, খাওয়াটা শুরু করে দিন। আর হ্যাঁ, এই জলমুড়িটা খেলে দেখবেন পেটটা ঠান্ডা হয়েছে। আর দুপুরবেলায় ঝালমুড়ি করে দেবো, আর রাত্রিবেলার জন্য সাবু আছে। হ্যাঁ না, ভাবছি যে এই সব কিছুর পর তুমি অফিসে যাচ্ছ। অফিসে যেতেই হবে। পনা, ওটাই তো চিন্তা হচ্ছে। মানে দেখো না, ওই শয়তান বটব্যালটা তো এখনো ফেরার। ও হয়তো আশেপাশেই ওত পেতে বসে আছে। আর ও যা মানুষ, সহজে দমে থেকেও শান্ত হবে না। আর তোমার উপর তো কোনো না কোনোভাবে প্রতিশোধ নেবেই, তাই না? সেটাই আমার চিন্তা হচ্ছে। আমি যদি তোমাকে অন্তত অফিসে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এইটুকু করতে পারতাম। আচ্ছা, তুমি চনুকে বলো না। চনু না, চনুর তো এখন ট্রেনিং আছে, ও কি করে যাবে? আচ্ছা পর্ণা, তুমি স্যান্ডিকে তো বলতে পারো। মানে অন্তত স্যান্ডি তোমাকে অফিসে নিয়ে যাবে, নিয়ে আসবে, সেটা হয় না? আমি একবার বলবো স্যান্ডিকে। সৃজন, তোমার মাথাটা কি একেবারে গেছে? আচ্ছা, আমি তো একজন সাংবাদিক নাকি? আমার কি শুধু অফিস আর বাড়ি ডিউটি? আমাকে হাজারটা জায়গায় দৌড়ে বেড়াতে হয়। তুমি কত জায়গায় যাবে বলো তো আমার সাথে? সেটা কি কখনো সম্ভব? আর তাছাড়া তুমি এত ভাবছো কেন? ওই বটব্যাল কি এখন আমাদের আর ক্ষতি করার মতন অবস্থায় আছে? আরে বাবা, ওর নামে হুলিয়া জারি হয়ে গেছে গোটা শহরে। ওর ছবি দিয়ে বিজ্ঞাপন বেরিয়ে গেছে। ওর মাথার দাম এখন 1 লক্ষ টাকা। ও যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে না, লোকে মেরে ওর ঠ্যাং একেবারে খোঁড়া করে দেবে। তাই বলছি, অয়তুক আমাকে নিয়ে একদম চিন্তা করো না সৃজন, আমার কিচ্ছু হবে না, আমি একদম ঠিক থাকবো। তুমি টেনশন করো না, ওষুধগুলো খেয়ে নাও আর খাবারটা খেয়ে নাও। আমি আসছি। হ্যাঁ, আসলাম। হ্যাঁ, সাবধানে। অনেক কষ্টে এই তেলটুকু জোগাড় করেছি। পর্ণা একটু পরেই অফিস বেরোবে, এই সিঁড়ি দিয়েই তোকে নামতে হবে। হ্যাঁ, পর্ণাও পঙ্গু হয়ে ঘরে শুয়ে থাক, তবেই ওর বাড়ন্ত কমবে। একদম লেট করা যাবে না। শুধু আজ কেন, আগামী 6 মাস যাতে তোমার অফিস যেতে না হয়, আমি সে ব্যবস্থাই করছি। 1 2
দেখেছো কাণ্ডব? আমি তো ফাইলটাই তো ফেলে এসেছি। উফ, कोई बात नहीं, ফাইল নিয়ে তো আবার আসবে, ওয়েট করে যাই, কষ্ট করলেই কেষ্ট মিলবে। বড় গঙ্গা, আরে কোথায় হয়ে গেলি? ওই লুচি ভাজতে কত তেল লাগে গো বদ্দি, দেখো তুমি। এই বড় গঙ্গা, আরে ঠিক করে দিয়েছে। একটা দিন তো লুচি ভাজতে চুপ রে। The number you are trying to call is currently not reachable. Please try again later. ধুর বাবা, কখনো নেটওয়ার্ক থাকে না, ফোনটা তো ধরবে একবার। এ নাও চা। কাকে ফোন করছো? কাকে আবার? আমার গ্রেট বস বিপাশা ম্যাডামকে। সত্যি এনার ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারি না। দেখো ফোনটা তুলছেই না। আরে ফোনটা তো একবার ধরবে, আর বাই চান্স কল যদি মিস করে যায় একবার কল ব্যাক তো করবে, তা না। এত কিসের অধ্যত্ত কে জানে। যোগ্যতা, সত্যি আমার মাথাটা আর কাজ করছে না। গত ৩-৪ দিন ধরে তো ফোনটা দেখারই সময় পাইনি। চোরাই সোনা ধরতে গিয়ে বিপাশার পাটটা তো একদম মাথা থেকে বেরিয়ে গেছে। উফ, যেদিকটা দেখবো না সেদিকটাই ঝুলে যায়। কি ব্যাপার, তুমি আবার কি ভাবতে বসলে? ভাবনার কি আর শেষ আছে সৃজন? এদিকে বাড়িতে যা কাণ্ড ঘটছে, তুমি এখন রাখো তো তোমার বিপাশা ব্যানার্জিকে, আগে শোনো বাড়িতে কি ঘটছে। কি হয়েছে আবার? আরে আর বলো না, জেঠু বাথরুমে গিয়েছিল, সেখানে গিয়ে সিগারেটের গন্ধ পেয়েছে। ব্যাস জেঠু তো অমনি ভেবেছে চয়ন খেয়েছে। তারপরে হুট করে বুবাই বলছে যে ফুলমাসি নাকি বাথরুমে গিয়েছিল। কি? পরে অবশ্য দিদি এটা স্বীকারও করেছে। তুমি ভাবো একবার সৃজন, একজন বয়স্কা মহিলা, উনি দাড়ি কামান, তারপরে সিগারেট খান, এই পুরো বিষয়টা না আমার খুব গন্ডগোল লাগছে জানো। কি বলছো কি তুমি? হ্যাঁ গো, মঙ্গলাদি নিজের চোখে দেখেছে। এই রে, বনাদি তো বটুকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। পুলিশ যা পারেনি বনাদি সেটাও করে ফেলেছিল। বটুর বাড়ি থেকে সোনা বের করে দিয়েছিল। উফ, ও যা ডেঞ্জারাস মেয়ে, ও সন্দেহ করলে ফুলমাসির রহস্য ঠিক বের করে ফেলবে। না, বটু সোনাকে সাবধান করে দিতে হবে।